আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে একই ভিডিওতে 4টি মজাদার নাস্তা রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাগুলো কিন্তু ভিন্ন স্বাদের এবং সবগুলো নাস্তাই শুধুমাত্র আলু এবং আটা দিয়ে তৈরি করা, কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো আপনারা যদি বাসায় একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আজকে একই ভিডিওতে 4টি নাস্তা রেসিপি শেয়ার করব। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথম নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নেব আটা। আপনারা বেশি বানাতে চাইলে আটার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 1 চা চামচ দিয়ে দেব চিনি। এখানে চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য না, চিনিটা দিলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও বেশি ভালো লাগবে। 2 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা ভালোভাবে একটু করতে হবে। যত ভালোভাবে মেশাবেন আপনাদের নাস্তাটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। তারপরে ভালোভাবে মিশিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে এভাবে যখন মুট করবেন দলা পাকিয়ে যাবে, তখন বোঝা লাগবে যে মানে এই পর্যায়ে আমার মেশানোটা হয়ে গেছে। তো আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা একদম বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করব। তো কুসুম গরম পানি দিলে হয় কি বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন হয় না, তাই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর এইদিকে একটা প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম জিরা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে সামান্য কিছুক্ষণ একটু ভেজে নিব। এখানে চাইলে রান্নার রেগুলার তেলও দেওয়া যাবে, তো আমি সরিষার তেল দিয়েছি, এতে করে ফ্লেভারটা একটু ভালো আসে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে সিদ্ধ করে রাখা আলু আমি এভাবে করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে লোতে রাখতে হবে। তারপরে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ম্যাগি মশলাটা না থাকলে নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারেন। তো নুডলসের মশলাটা দেওয়ার পরে আমি সামান্য একটু সস দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তারপরে এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। আপনারা যদি কাঁচা পেঁয়াজও কিন্তু এখানে দিতে পারেন, তো আমি দেইনি। তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। আর এই পর্যায়ে রান্নাটা করা হয়ে গেছে। তো এদিকে আমাদের ডোটাও রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে এটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। তো আমি একটা বোর্ডের উপরে নিয়ে তারপরে আমি এটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগটা রেখে দিচ্ছি, আর এক ভাগটা নিয়ে আমি এভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিব। গোল করে নিয়ে আমি একটা বড় সাইজের একটা রুটি বেলে নিব। একদম পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। সামান্য একটু আটা ছড়িয়ে দিচ্ছি, এতে করে মানে বেলতে সুবিধা হবে। তারপর আমি একটা বেলুনের সাহায্যে ভালোভাবে বেলে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই পাতলা করে অনেক বড় সাইজের একটা রুটি বেলে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এই পর্যায়ে কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে। আমি সামান্য একটু তেল দিয়ে এভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়ে ব্রাশ করেও দিতে পারেন, তো আমি হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপরে কিছুটা আটা এইভাবে করে ছড়িয়ে তারপরে হাত দিয়ে একটু আবার ম্যাশ করে দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ব্রাশ দিয়েও এই কাজটা করতে পারেন, তো হাত দিয়ে করলে অসুবিধা নেই। তারপরে আমি এভাবে করে এখন 2 দিক থেকে ভাঁজ দিয়ে নিব। এদিক থেকেও ভাঁজ দিয়ে নিলাম। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন, এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, দেখলেই বোঝা যায়। তারপরে আমি ভালোভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, চাইলে বেলুন দিয়ে একটু বেলেও নিতে পারেন। এ পর্যায়ে আমি এই দিকটাও কিন্তু আবারও তেল ব্রাশ করে দিচ্ছি আর উপর থেকে আবারও কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে আবার এদিক থেকে ভাঁজ দিয়ে নিব। এদিক থেকে ভাঁজ দিয়ে নিয়ে এরপরে এর উপরেও কিন্তু আবারও আমি তেল ব্রাশ করে দিচ্ছি এভাবে হাত দিয়ে। তারপরে এর উপরে আবারও কিছুটা আটা ছড়িয়ে দিব। আর এইভাবে করে ভাঁজটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু উপরে যে একটা লেয়ার আসে সেই লেয়ারটা আসবে। আর এই তেল এবং আটা অবশ্যই এভাবে করে ছড়িয়ে দিবেন। তারপর আমি এদিক থেকে হচ্ছে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি, যেমনভাবে রোল করা হয় আমি রোলের মতো করে নিচ্ছি। তো এরপরে এই যে শেষের দিকটা, এটা কিন্তু আমি একটু পানি লাগিয়ে তারপরে এটা লাগিয়ে নিচ্ছি, না হয় এটা যখন আমরা তেলে দিব তখন কিন্তু এটা ছুটে যাবে। যার কারণে অবশ্যই এখানে পানি দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে।
আর লাগানো হয়ে গেছে। তো এ পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে যে কি সুন্দর একটা লেয়ার আসছে। তো এবার আমি মাছ বরাবর একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এইটা কিন্তু অনেক মানে আস্তে আস্তে করে এটা কাটবেন, না হয় কিন্তু লেয়ারটা নষ্ট হয়ে যাবে যদি বেশি চাপ দিয়ে কাটা হয়। তো দেখুন কি সুন্দর একটা লেয়ার আসছে, ভিতরে দেখেই বোঝা যাচ্ছে। তো হাত দিয়ে এভাবে করে আমি চ্যাপটা করে নিচ্ছি। আর চ্যাপটা করে নিয়ে তারপরে আমি বেলুনের সাহায্যে আলতো হাতে বেলে নিব। খুব বেশি জোরে আর বেশি বড় করার দরকার নেই, জাস্ট পুরির মতো এতটুকু পরিমাণ করে বেলে নিচ্ছি। এবার যে আমরা আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এটার মধ্যে আলুর পুরটা দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে এভাবে সমান করে নিচ্ছি, আর একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমি হাতের মুঠোয় নিয়ে তারপরে ভালোভাবে কিন্তু চারদিকটা চেপে চেপে লাগিয়ে দিতে হবে। অবশ্যই এটা ভালো করে লাগাতে হবে, না হয় যদি আমরা তেলের ভিতরে যখন দিব তখন কিন্তু এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে এভাবে করে আমি চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যতটা ভালোভাবে সম্ভব। আর বাড়তি যে অংশটা ওটা কিন্তু আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। তারপরে এভাবে করে হাত দিয়ে চেপে দিচ্ছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে করছি। তো এইরকম করে কিন্তু আমি বাকি সবগুলোকে বানিয়ে নিব। আর এই যে আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে, এবার ভাজার পালা। তো একটা প্যানে আমি মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আবার খুব বেশি ঠান্ডা তেলও দেওয়া যাবে না। আর আঁচটা কিন্তু চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, এটা কিন্তু মিডিয়াম টু লো আছে আমি রান্না পুরো এটা ভাজবো নাস্তাটা। তো আমার প্রায় সময় লাগছে এখানে ভাজতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। কারণ এটা যত বেশি সময় নিয়ে আপনি ভাজবেন তত এটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর আমি 2 থেকে 3 মিনিট পর পর এটা উল্টে দিব। আর এক পর্যায়ে দেখা যাবে যে কালার আসতে শুরু করবে। তো এই পর্যায়ে কিন্তু আমার এটাতে কালার আসা শুরু করছে। আর চারিদিক থেকে এভাবে তেল ছড়িয়ে দেবেন। এতে করে কি হবে, উপর থেকে যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু এটা ফুলে উঠবে আর ভিতরটা একদম পারফেক্টভাবে এটা হয়ে যাবে। তো আপনারা এটা অবশ্যই করবেন, চামচ দিয়ে হলেও এরকমভাবে তেল দেওয়ার চেষ্টা করবেন। তো আমি খুন্তির সাহায্যে কিন্তু এটার উপরে এভাবে করে তেল দিয়ে দিচ্ছি। আর দেখা যাবে যে এগুলো সব ফুলে ডাবল হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন অনেক সুন্দর কিন্তু একটা কালার আসছে। আর আমি এভাবে করে উপর থেকে তেল দিয়ে তারপরে একটা সুন্দর কালার আসলে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। তো 15 মিনিটের মতো আমি এটা ভাজছি। ভাজার পরে এবারে দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর লেয়ারটাও একদম বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন একটা ভেঙে শেয়ার করছি। আর এটা উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি এবং ভিতরটা সফট আর খেতে অনেক বেশি মজার হয়। তো একটি আলু আর 1 কাপ আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। এটা কিন্তু খুব বেশি উপকরণ লাগে না আর খেতে অনেক বেশি মজার হয়। তো প্রথমে আমি 1 কাপ নিয়ে নিলাম আটা। আর তার মধ্যে সামান্য মানে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। আর 1 চা চামচ দিয়ে দেবো চিনি। এই চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য না, এটা দিলে কি হয় যে ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। তো 1 চা চামচ চিনি দিয়ে আর আমি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু মাখানোর কাজটা একটু ধৈর্য সহকারে করবেন, যাতে করে ভালোভাবে ময়দার সাথে মানে আটার সাথে তেলটা ভালোভাবে মিশে যায়। যখন এভাবে হাত দিয়ে মুঠ করবেন তখন দেখা যাবে যে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাবে যে এটা মাখানো হয়ে গেছে। তো এবার আমি নর্মাল পানি দিয়ে এটা একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করব। তো এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ভিতরে পুরটা রেডি করব। এখানে 1 চা চামচ দিয়ে দিলাম জিরা, সামান্য আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তো তার মধ্যে 1 চা চামচ জিরা আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এটা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা আলু। এখানে একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, সেটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে তারপরে দিয়ে দিলাম। তো এটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা অথবা নুডলসের মশলা যেটা বলেন, তো ম্যাগি মশলাও দিতে পারেন। আর ম্যাগি মশলাটা না থাকলে নুডলসের যে প্যাকেটের মশলা থাকে ওটাও দিতে পারেন। আর সামান্য একটু সস দিয়ে দিলাম। তো এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তো সসটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে। তো এটা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। আর সবশেষ দিয়ে দেবো ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি।
তো এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার এইটা রান্নাটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিব। আর এদিকে ডোটাও রেডি হয়ে গেছে। এটার থেকে আমি 2টা লেচি কেটে একটা লেচি নিয়ে আমি বড় সাইজ করে লম্বাটে করে একটা রুটি বেলে নিব। বড় সাইজের এই যে একটা রুটি বেলা হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর আরেকটা দিয়েও আমি আর এরকম বড় একটা রুটি বেলে নিচ্ছি। এবার আরেকটা রুটি এটার উপরে দিয়ে দিলাম। তো আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন কিভাবে করে করছি। 2 সাইড থেকে কেটে নিলাম, মাঝখান থেকে কেটে নিলাম। এবারে উপরের রুটিটা উঠিয়ে রেখে দিলাম, আর ভিতরে এই যে পুরটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে চারদিকটা ছড়িয়ে দিয়ে তারপরে যে আমি রুটিটা মানে যেটা তুলে রেখেছি সেই রুটিটা আবার উপর দিয়ে দিয়ে দেবো। আমি পরে কিছুটা কাঁচা পেঁয়াজও অ্যাড করছিলাম, তো এটা অপশনাল, কেউ না চাইলে নাও অ্যাড করতে পারেন। তারপরে উপরে যে রুটিটা ছিল ওটাও দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। আমি একটু বেলুনের সাহায্যে আলতো হাতে একটু বেলে দিচ্ছি, এতে করে পুরটা সব জায়গায় ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে এভাবে করে আমি কেটে নিচ্ছি, অসমতল জায়গাটা আগে ফেলে দিচ্ছি। তারপরে এইভাবে কোনো মানে এই কোণা আর ওই কোণা এরকমভাবে কাটছি। এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন কিভাবে করে কাটছি, তো এটা বলে বোঝানোর আসলে কিছু নেই। তারপরে এভাবে করে তুলে নিলে আর কি 3 কোণা কিন্তু একটা শেপ হয়ে গেল। তো এটা আমি সবগুলো এভাবে করে বানিয়ে নেব। আর বানানো হয়ে গেলে এবারে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে এভাবে করে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আর এভাবে করে সবগুলো একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিব মিডিয়াম আঁচে। সবগুলোকে দিয়ে দিলাম। এবার এক পিসটা যখন একটু হালকা কালার চলে আসবে তারপরে উল্টে দিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলোকে তুলে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ দেখতেও অনেক বেশি সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আটা এবং আলু দিয়ে কিন্তু ঝটপট বিকালের জন্য এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার আর তৈরি করা অনেক সহজ। তো এই রেসিপিটি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা, আর স্বাদ মতো দিয়ে দেব লবণ, আর 1 চা চামচ দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য না, এটা দিলে একটু ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তো চিনিটা অবশ্যই দিবেন। তারপরে দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে ভালোভাবে আটাটার সাথে মাখিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে ভালোভাবে আটার সাথে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, এরকম একটা ডো হবে। তো নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করছি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে রেস্টে তেমন বেশি সময় ধরে রাখার দরকার নেই। তো আমি এটাকে এমনি 10 মিনিটের মতো রেস্টে দিয়ে দেব। আর এদিকে আমি পুরটা রেডি করব। তো এখানে একটু তেল দিয়ে তার মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম জিরা, আর একটা মতো পেঁয়াজ কুচি এটা আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া। তো এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে একটু ম্যাশ করে সেটাকে দিয়ে দিলাম। আলুটাকেও মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা নুডলসের মশলা। তো আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন। আর ম্যাগি মশলাটা হাতের কাছে না থাকলে নুডলসের যে মশলাটা থাকে ওটাও দিতে পারেন। তো এটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে সামান্য একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। এটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে, তো থাকলে অবশ্যই দিবেন। তারপর এটাও দিয়েও মিশিয়ে নিলাম, আর সবশেষ দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। তো এটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ভিতরে পুরটা রেডি হয়ে যাবে। তো এদিকে ডোটাও রেডি হয়ে গেছে, প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তো এটার থেকে এবার লম্বাটে করে আমি যে কটা বানাবো সে কটা লেচি কেটে নিলাম। আর একটা লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তারপর একটু হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়ে আমি একটা রুটি বেলে নিব। একদম পাতলা করে রুটিটা বেলতে হবে যতটা সম্ভব। তো আমি একটু লম্বাটে করে ওইটা পাতলা করে রুটি বেলে নিলাম, আর ভিতরের পুরটা মাঝখান বরাবর এভাবে সোজা করে দিয়ে দিচ্ছি। একটু চ্যাপ্টা করে চামচ দিয়ে একটু চ্যাপ্টা করে দিয়ে দিলাম। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এদিক থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম, আর চারিদিকে পানি লাগিয়ে দিচ্ছি, না হয় কিন্তু ওটা তেলে দিলে ছুটে যাবে। অবশ্যই পানি লাগিয়ে দিবেন। পানিটা লাগিয়ে আমি এদিক থেকে আবার একটা ভাঁজ দিয়ে দেব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে করে করছি।
এবার আমি এটাকে উল্টে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা একটু দেখার সৌন্দর্যের জন্য একটু করলাম। তো এই তো এভাবে করেই আমি কিন্তু বাকি সবগুলোকে বানিয়ে নিব। আর এই যে সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমি ভেজে নিব। তো আমি অল্প আঁচে তেলটা একটু হালকা গরম করে নিয়েছি, আর হালকা গরম তেলেই কিন্তু এটা দিবেন। আর একদম লো আঁচে এটা ভাজতে হবে, তাহলে একটু মুচমুচে হবে। অবশ্যই এটা সময় নিয়ে একটু মানে অল্প আঁচে ভাজবেন। তো এক পিসটা একটু হালকা হয়ে গেলে তারপরে আমি উল্টে দিব। ওই পিসটা যখন আরেকটু হয়ে যাবে তারপরে আমি আবার উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টেই কিন্তু এটাকে মানে ব্রাউন কালার করে আমি ভাজবো। তো একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা আলুর পুরে ভরা থাকবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এরকম আমি বারবার উল্টে পাল্টে প্রায় আমি 7 থেকে 8 মিনিটের মতো এটা ভেজে নিলাম। আর এই পর্যায়ে দেখুন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে, দেখতেও যেমন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর খেতেও অনেক বেশি মজার হয়। অনেক সময় বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে আমরা ঝটপট নাস্তা তৈরি করার জন্য আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করে থাকি। রেসিপিটা দেখতেও অনেক আকর্ষণীয় এবং খেতেও বেশি মজার হয়ে থাকে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে পরিমাণ আটা নিয়ে নিলাম, তারপরে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম 1 চা চামচ, এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে আর 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর মেখে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে। তো এই পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে। যখন এভাবে মুড করা হবে তখন দেখবেন যে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে। তো এবারে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা এমন হবে যে খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করব। তো এবারে আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি আলুর পুরটা রেডি করব। সেজন্য আমি দিয়ে দিলাম সরিষার তেল 1.5 টেবিল চামচ, আর তার সাথে একটু জিরা দিয়ে দিলাম এবং একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণ এই পর্যায়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। সামান্য একটু লাল মরিচের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিলাম। এখানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি তারপরে দিয়ে দিলাম আমি সিদ্ধ করে আলু এভাবে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা ম্যাশ করে এভাবে করে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে আমি একটা নুডলসের মশলা হাফ দিয়ে দিলাম, আপনারা চাইলে ম্যাগি মশলাটাও দিতে পারেন। তো এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে সামান্য একটু সস দিয়ে দিলাম, এটা টমেটো সস। তো এটা দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। তো এটা দিয়ে সবশেষে আমি এটা দিয়েই নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিব। এদিকে আমাদের ডোটাও তৈরি হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো এটা আমি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। আর যে কটা আমি রুটি মানে নাস্তা বানাবো সে কটা লেচি কেটে নিলাম। তো কাটার পরে এইভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। আর তারপরে আমি লম্বাটে করে একটা রুটি বেলে নিব। তো এই তো রুটিটা বেলা হয়ে গেছে। এবারে আমি এটার ভিতরে যে পুরটা রেডি করে রেখেছিলাম, আমি মাছ বরাবর সেই আলুর পুরটা দিয়ে দিলাম। আর দিয়ে চারোদিক থেকে এভাবে করে ভাঁজ দিয়ে দিলাম। আর ভাঁজ দেওয়ার সময় অবশ্যই হাতে পানি লাগিয়ে চারোপিঠে পানি লাগিয়ে দিবেন। তা তা না হয় কিন্তু এটা তেলে তেলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালোভাবে পানি লাগিয়ে আমি চারোপিঠ থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি। আর ভাঁজটা কীভাবে করে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এদিকটা এনে এভাবে করে লাগিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে এদিকটা আবার অপর পিঠে লাগিয়ে দিব। তো এই তো এরকম শেপ করে আমি কিন্তু আজকে সবগুলো নাস্তা বানিয়ে নিব। আর দেখতে কিন্তু এটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এবং খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। তো এবারে আমি ডুবো তেলে এগুলো ফ্রাই করব। তো আপনারা আমি ডুবো তেল দেইনি, মানে আপনারা চাইলে ডুবো তেলও ফ্রাই করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। তো আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম, এমন কমও দিইনি আবার বেশিও দিইনি, এরকম দিয়ে আমি মাঝারি আঁচে এটা ভাজবো উল্টে পাল্টে। খুব বেশি আছে ভাজলে দেখা যাবে তাড়াতাড়ি কালার চলে আসছে, কিন্তু ভিতরটা ভালোভাবে হবে না। তো আস্তে করে অল্প আছে একটু সময় নিয়ে ভাজবেন।
তো আমি 7 থেকে 8 মিনিটের মতো এটা ভেজেছি। তো এই পর্যায়ে আমি এগুলো তুলে নিচ্ছি। আর দেখুন এগুলোর কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসছে, কারণ এটা আমি অনেক বেশি সময় নিয়ে ভাজছি। আর এটা উপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা কিন্তু আলুর পুরে সফট।